হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের পার্ট 10-এ যে প্রেপোজিশনগুলো আছে, পার্ট 10 যে প্রেপোজিশনগুলো আছে আমরা সেগুলো চর্চা করব। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার অন, ব্লাইন্ড অফ অথবা ব্লাইন্ড ইন। এই প্রেপোজিশনটির অর্থ হচ্ছে দৃষ্টি শক্তিতে অন্ধ। দৃষ্টি শক্তিতে অন্ধ, যেটাকে চোখের সমস্যা বলা হয়, দৃষ্টি শক্তির অন্ধ। উদাহরণগুলো দেখুন। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অন আই। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অন আই। মানুষটির এক চোখ অন্ধ। মানুষটির এক চোখ অন্ধ। Another example, her father was blind of both eyes. Her father was blind of both eyes. তার বাবার উভয় চোখই অন্ধ ছিল। তার বাবার উভয় চোখই অন্ধ ছিল। নাম্বার 2, ব্লাইন্ড টু। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে দোষের প্রতি অন্ধ বা দেখেও না দেখা, অর্থাৎ কারো ভুল তার যেন চোখেই পড়ে না, একেবারে দেখেও না দেখার মতো, সেই দোষটাকে দোষী মনে করে না। তাহলে ব্লাইন্ড টু এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে ফল্ট, মানে কারো দোষের প্রতি অন্ধ। এক্সাম্পলগুলো দেখুন। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। তিনি তার ছেলের দোষের ব্যাপারে অন্ধ। এর দ্বারা বোঝায় যে তিনি তার ছেলের দোষটাকে দোষী মনে করেন না, অন্যের দোষ খুঁজে বেড়ান। Another example, don't be blind to your son's fault. Don't be blind to your son's fault. তোমার ছেলের দোষের প্রতি অন্ধ হয়েও না, মানে ছেলের দোষটাকে দেখেও না দেখার ভানটা করবে না আর, এটা বোঝাচ্ছে। নাম্বার 3, ব্লাশ উইথ। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে লজ্জায় লাল হওয়া বা রাঙা হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া। এক্সাম্পলগুলো দেখতে থাকুন। দ্য গার্ল ব্লাশড উইথ শেম অ্যাট হার ওন মিস্টেক। দ্য গার্ল ব্লাশড উইথ শেম অ্যাট হার ওন মিস্টেক। মেয়েটি তার নিজের ভুলের জন্য লজ্জায় রাঙা হয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল, একই কথা। Another example, I blushed with shame hearing the proposal of my marriage. I blushed with shame hearing the proposal of my marriage. আমার বিয়ের প্রস্তাবের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমার বিয়ের প্রস্তাবের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম, এটা স্বাভাবিক হওয়ারই কথা। নাম্বার 4, বোস্ট অফ। এই প্রেপোজিশনটির অর্থ হচ্ছে গর্ব, অহংকার অথবা দেমাক করা। গর্ব করা, অহংকার করা অথবা হচ্ছে দেমাক করা। এক্সাম্পলগুলো দেখুন। ডোন্ট বোস্ট অফ ইউর বিউটি। ডোন্ট বোস্ট অফ ইউর বিউটি। রূপের অহংকার করো না, মানে তুমি রূপের অহংকার করো না। Another example, he always boasts of his father's property. He always boasts of his father's property. সে সর্বদাই তার বাবার সম্পত্তির দেমাক দেখায়, বাবার সম্পত্তির অহংকার করে। তাহলে বোস্ট অফ মানে কি? গর্ব বা অহংকার করা বা দেমাক করা। নাম্বার 5, বাউন্ড বাই। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে করতে বাধ্য, অর্থাৎ কোনো কাজ করতে বাধ্য। এক্সাম্পল হচ্ছে, আই ওয়াজ বাউন্ড বাই দ্য কন্ট্রাক্ট টু পে দ্য মানি। আই ওয়াজ বাউন্ড বাই দ্য কন্ট্রাক্ট টু পে দ্য মানি। চুক্তির কারণে টাকাটা পরিশোধ করতে আমি বাধ্য ছিলাম। চুক্তির কারণে টাকাটা পরিশোধ করতে আমি বাধ্য ছিলাম। Another example, I was bound by the promise to marry her. I was bound by the promise to marry her.
প্রতিজ্ঞাটির কারণে আমি তাকে বিয়ে করতে বাধ্য ছিলাম। আই ওয়াজ বাউন্ড, আমি বাধ্য ছিলাম। বাই দ্য প্রমিস, প্রতিজ্ঞাটির কারণে বা প্রতিজ্ঞাটির দ্বারা। টু ম্যারি হার, তাকে বিয়ে করতে। নাম্বার 6, ব্রুড অন অথবা ব্রুড ওভার। এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা, বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা। এক্সাম্পলগুলো দেখুন। ডোন্ট ব্রুড সো মাচ অন ইউর মিসফরচুন। ডোন্ট ব্রুড সো মাচ অন ইউর মিসফরচুন। নিজের মন্দভাগ্য নিয়ে এত বিষণ্ণভাবে চিন্তা করো না। নিজের মন্দভাগ্য নিয়ে ডোন্ট ব্রুড সো মাচ অন ইউর মিসফরচুন। নিজের মন্দভাগ্য নিয়ে এত বিষণ্ণভাবে চিন্তা করো না। অ্যানাদার এক্সাম্পল, শি sat there brooding over whether life was worth living. She sat there brooding over whether life was worth living. সে সেখানে বসে পড়লো এবং অনবরত বিষণ্ণভাবে ভাবতে লাগলো যে জীবনটা বেঁচে থাকার যোগ্য কিনা, জীবনটা বেঁচে থাকার যোগ্য কিনা। তো ব্রুড অন অথবা ওভার এর অর্থ হচ্ছে বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা। নাম্বার 7, কেয়ার ফর। এই যে কেয়ার ফর, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে গ্রাহ্য করা। এই প্রিপোজিশনটির অর্থ কি? গ্রাহ্য করা। এক্সাম্পল দেখতে থাকুন। হি ডাজন্ট কেয়ার ফর হিজ প্যারেন্টস অ্যাট অল। হি ডাজন্ট কেয়ার ফর হিজ প্যারেন্টস অ্যাট অল। সে তার বাবা মাকে মোটেও তোয়াক্কা করে না। সে তার বাবা মাকে মোটেও তোয়াক্কা করে না বা গ্রাহ্য করে না। অ্যানাদার এক্সাম্পল, আই ডোন্ট কেয়ার ফর এনিবডি। আই ডোন্ট কেয়ার ফর এনিবডি। আমি কাউকে পরোয়া করি না। আমি কাউকে পরোয়া করি না। নাম্বার 8, ক্যাচ অ্যাট। ক্যাচ অ্যাট, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ধরতে চেষ্টা করা। ধরতে চেষ্টা করা। এটি নিয়ে একটি প্রভার্ব আছে, প্রবাদ বাক্য আছে, দেখুন সেটি। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তবে এটাকে যদি আক্ষরিকভাবে অনুবাদ করা হয় তাহলে এর মানে দাঁড়ায় এ ড্রাউনিং ম্যান, মানে একটি ডুবন্ত মানুষ, যে মানুষটা ডুবে যাচ্ছে। ক্যাচেস, ধরে। অ্যাট এ স্ট্র, মানে একটা খড়কুটো পেলেও ধরার চেষ্টা করে, এটা বোঝায়। একজন ডুবে যাওয়া মানুষ খড়কুটা পেলেও ধরার চেষ্টা করে, এটাই বোঝাচ্ছে এই বাক্যটির দ্বারা। সো ক্যাচ অ্যাট, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ধরতে চেষ্টা করা। নাম্বার 9, ক্যাচ বাই অথবা টেক বাই। ক্যাচ বাই বা টেক বাই, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে হাত, কান, লেজ ইত্যাদি, মানে চেপে ধরা। কিছু একটা হাত চেপে ধরা বা কান চেপে ধরা, এটা বোঝায় ক্যাচ বাই বা টেক বাই। এক্সাম্পলগুলো দেখুন। মাই টিচার কট মি বাই দ্য ইয়ার। মাই টিচার কট মি বাই দ্য ইয়ার। শিক্ষক আমার কান চেপে ধরলেন। নর্মালি টিচাররা কান চেপে ধরে, তো ওটাই বোঝায় মাই টিচার কট মি বাই দ্য ইয়ার। Another example, she caught me by the hand. She caught me by the hand. সে আমার হাত চেপে ধরলো। She caught me by the hand. সে আমার হাত চেপে ধরলো। Number 10, cause of. Cause of, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ। অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ। এক্সাম্পল হচ্ছে, what is the cause of your failure? What is the cause? What is the cause of your failure? তোমার ব্যর্থতার কারণ কি? তোমার ব্যর্থতার কারণ কি? Another example, we still don't know the cause of her suicide. We still don't know the cause of her suicide. আমরা এখনো তার আত্মহত্যার কারণ জানি না। আমরা এখনো তার আত্মহত্যার কারণ জানি না। So once again, আরেকবার দেখবো আমরা।
জাস্ট খালি ফ্রেজগুলো। তাহলে 1 নম্বর কী ছিল? ব্লাইন্ড অফ অথবা ব্লাইন্ড ইন, এর অর্থ হচ্ছে দৃষ্টিশক্তিতে অন্ধ। নাম্বার 2, ব্লাইন্ড টু, এই প্রিপোজিশনটির অর্থ ছিল দোষের প্রতি অন্ধ, মানে দেখেও না দেখা, কারো দোষ, বিশেষ করে নিজের ছেলের দোষটা দেখেও না দেখা, এটা বোঝায়। সো ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষের প্রতি অন্ধ। নাম্বার 3, ব্লাশ উইথ, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে লজ্জায় লাল হয়ে যাওয়া বা রাঙা হয়ে যাওয়া। নাম্বার 4, বোস্ট অফ, এই প্রিপোজিশনের অর্থ কী ছিল? গর্ব, অহংকার বা দেমাক করা, গর্ব, অহংকার বা দেমাক করা। নাম্বার 5, বাউন্ড বাই, বাউন্ড বাই, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে করতে বাধ্য, কোনো কিছু করতে বাধ্য। নাম্বার 6, ব্রুড অন অথবা ওভার, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা, বিষণ্ণভাবে অনবরত চিন্তা করা। নাম্বার 7, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা। নাম্বার 8, ক্যাচ অ্যাট মানে ধরতে চেষ্টা করা। নাম্বার 9, ক্যাচ বাই অথবা টেক বাই, এর অর্থ হচ্ছে হাত, কান অথবা লেজ চেপে ধরা। নাম্বার 10, থজ অফ, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে অতীত বা পূর্ববর্তী ঘটনার কারণ। সো ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি, আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দিস অজ মোস্তফা শ্রাবণ ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। আমি হচ্ছি মোস্তফা শ্রাবণ, ইসলাম বিশ্ববিদ্যালয় হতে বলছি। অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমার জন্য দোয়া করবেন। স্টে ফাইন, স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।